আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি আবার তোমাদের মাঝে অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের মাঝে যে শ্রেণীর ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি হলো শ্রেণী অষ্টম, বিষয় গণিত, অধ্যায় ষষ্ঠ, অনুশীলনী 6.1 থেকে আমি গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি এর আগে সরল সহ সমীকরণ জিনিসটা কি এবং সরল সমীকরণ সহ সমীকরণ একঘাত বিশিষ্ট না দ্বিঘাত বিশিষ্ট এই বিষয়গুলো নিয়ে গত ক্লাসে আলোচনা করছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমি অনুশীলনী 6.1 থেকে প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় এটাও গত ক্লাসে আমি 2টা অঙ্ক করিয়ে দিয়েছিলাম। আজকে আমি পরবর্তী অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তোমরা সবাই অনুশীলনী 6.1 থেকে এই অঙ্কগুলো আমি যে অঙ্কগুলো করিয়ে দেব এগুলো বাসায় বসে নিজেরা খাতায় প্র্যাকটিস করবে এবং আমার এই লেকচারের সাথে তোমরা মিলিয়ে নেবে। তো যাই হোক, আমি আজকে তোমাদেরকে 6.1 105 পৃষ্ঠা থেকে 3 নম্বর অঙ্কটি করিয়ে দেব। Three x plus 2y equal to 10 x minus y equal to 0। এইটা আমি 1 নং, এইটা দিলাম 2 নং। তাহলে এই যে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। তাহলে সরল সমীকরণ যার ঘাত বা পাওয়ার 1 থাকে ওই সমীকরণ দ্বয়কে আমরা সরল সহ সমীকরণ জানি। তাহলে এখানেও এই যে সমীকরণ জোড়া আছে বা সমীকরণ যুগল আছে এই দুটোটা কিন্তু সরল একঘাত বিশিষ্ট সমীকরণ। তাহলে এটাকে এই সমীকরণ দ্বয়ে চলক হচ্ছে দুইটি x y। তাহলে আমি এই x y এই চলক বা অজ্ঞাত রাশি বা অজানা রাশি এই রাশি দুইটারই সমাধান করে মান বের করতে হবে। কি পদ্ধতিতে? প্রতিস্থাপন পদ্ধতিতে। তাহলে প্রতিস্থাপন পদ্ধতি আমরা কি জেনেছি আগে, গত ক্লাসে আমরা জেনেছি যে একটি সমীকরণ থেকে যে কোনো একটা চলকের মান বের করে অন্য একটি সমীকরণে স্থাপন করাটাই হলো প্রতিস্থাপন পদ্ধতি। সেই আলোকে আমি এখন এই যে দুইটি সমীকরণ আছে দুইটি সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণের চলকের মান বের করব। সুবিধা অনুযায়ী যে সমীকরণের মান বের করতে সুবিধা হয় সেই রকম আমি মান বের করব। তাহলে আমরা এখানে দেখো, লক্ষ্য করো, এই যে 2 নং সমীকরণ থেকে যদি আমরা যে কোনো একটা চলকের মান বের করি তাহলে এভাবে করলে সুবিধা হবে। তাহলে এখন লেখো 2 নং সমীকরণ হতে পাই x minus y equal to 0। তাহলে আমি এই মাইনাস ওয়াইটাকে যদি ওই পাশে নিয়ে পক্ষান্তর করি তাহলে কি হবে? প্লাস ওয়াই। এটাকে দাও 3 নং। তাহলে x ইকুয়াল টু আমি কত পেলাম? y পেয়েছি। তাহলে এই x এর মানটাকে আবার এই 1 নং সমীকরণে স্থাপন করতে হবে। যদি আবার এই x এর মান এই 2 নংয়ে স্থাপন করো তাহলে কিন্তু হবে না।
কারণ যে সমীকরণ থেকে তুমি মানটা বের করবা ওই সমীকরণেই আবার ওই সমীকরণে মানটা বসানো যাবে না, এই মানটা অন্য আরেকটি সমীকরণে স্থাপন করতে হবে। তাহলে x সমান y এক নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এক নং সমীকরণটা আমি লিখি 3x প্লাস 2y ইকুয়াল টু 10। তাহলে এখানে দেখো x এর মান কি পেয়েছো y, তাহলে এই যে এই 2 নং সমীকরণে x এর জায়গায় 3 গুণ এইখানে হবে y প্লাস 2y ইনটু 10, এটা ইনটু দাও এই। তাহলে এখানে আশা করি তোমরা মান বসানোটা বুঝতে পারছো। এইখানে x এর মান কি পেয়েছি x y, তাহলে এই x এর জায়গায় আমি y বসিয়ে দিলাম। তাহলে কত আসে এখানে 3y প্লাস 2y, তাহলে কত হবে 5y ইকুয়াল টু 10। এরপরে y এর পাশে থাকলো 10/5 এই পাশে দিলে ভাগ হয়ে যাবে, তাহলে y ইকুয়াল টু 2। 5 দিয়ে 10 কে ভাগ করলে 2 হয়, তাহলে y এর মান আমরা 2 পেলাম। তাহলে এখন এই y এর মানটা যদি আবার এই 3 নং সমীকরণে স্থাপন করি তাহলে x এর মান পাওয়া যাবে। তাহলে দেখো y ইকুয়াল টু 3 নং এ বসিয়ে পাই। তাহলে 3 নং সমীকরণ আছে আমাদের এই x ইকুয়াল টু y, তাহলে y এর মান কত পেয়েছিলাম y এর মান পেয়েছিলাম 2, তাহলে x এর মান পেলাম 2, y এর মান পেলাম 2। তাহলে দুটোটা চলকের মান আমরা কি পেয়েছি 2 পেয়েছি। তাহলে নির্ণীয় সমাধান, নির্ণীয় সমাধান x, y ইকুয়াল x এর মান হলো 2 আর y এর মান হলো 2, এটা অ্যানসার। তাহলে এই আমাদের একটি গাণিতিক সমস্যা সমাধান হলো। এরপরে 4 নম্বর অঙ্কটা দেখো x/a প্লাস y/b ইকুয়াল টু 1/a প্লাস 1/b, তারপরে আছে x/a মাইনাস y/b ইকুয়াল টু 1/a মাইনাস 1/b। এই গাণিতিক সমস্যাটা আমরা করার চেষ্টা করব। তো 4 নম্বর অঙ্কটা সবাই লক্ষ্য করো, x/a প্লাস y/b ইকুয়াল টু 1/a প্লাস 1/b, তাহলে এটা দাও 1 নং। এর পরেরটা x/a মাইনাস y/b, এরপরে হবে ইকুয়াল টু 1/a মাইনাস 1/b, এটা দিলাম 2 নং। এখন আমরা এই 2 নং সমীকরণ থেকে মান বের করব। তাহলে লেখো 2 নং সমীকরণ
করণ দুই নং সমীকরণ হতে পাই। তাহলে দুই নং সমীকরণ এইটা x বাই a y বাই b equal to 1 by a minus 1 by b। এখন আমি এখানে এই y বাই b টাকে এই পাশে নিতে পারি, তাহলে কি আসে দেখো x বাই a এই পাশের মানটা আগে লিখি 1 বাই a minus 1 বাই b মাইনাস y বাই b এর পাশে নিলে হবে প্লাস y বাই b। এটাকে আমরা কি করলাম পক্ষান্তর করণ করে, তাহলে এটাকে আমরা কি করে পেয়েছি পক্ষান্তর করণ করেছি। এখন দেখো এইটা হলো 3 নং, তাহলে এখন এই x বাই a এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেব। তাহলে দেখো x বাই a এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ আছে এই এখানে x বাই a এর মানটা এই যে x বাই a এর মান এই মানটাকে আমরা এই x বাই a এর জায়গায় বসাবো। তাহলে কত হয় দেখো 1 বাই a minus 1 by b plus y by b equal to হবে প্লাস আবার এখানে কি আছে দেখো এই x by a এর মান হলো 1 by a minus 1 by b plus y by b, আবার এখানে আছে প্লাস y by b equal to 1 by a plus 1 by b। তাহলে এই আমরা পেলাম। তাহলে এখানে দেখো লক্ষ্য করো, আবার লক্ষ্য করো এখানে এই যে এই জিনিসটু এটু কিন্তু এই x বাই a এর মান, যেটা আমরা এই এই 2 নং সমীকরণ থেকে বের করছি। তাহলে এই মানটাকে আমরা 1 নং সমীকরণে x বাই a এর স্থানে এই বসিয়ে দিলাম। এখন সমাধান করো কি হয়, এইখানে হয় এই আমরা এই দুইটাকে এই 1 বাই a minus 1 বাই b টাকে পক্ষান্তর করে ওই পাশে নিয়ে যেতে হবে। তাহলে থাকে কি দেখো এই পাশে থাকে y বাই b প্লাস y বাই b, এখানে 1 বাই a এই প্লাস 1 বাই a, তাহলে এই 1 বাই a এর সামনে কি আছে প্লাস এইটা ওই পাশে নিলে হবে মাইনাস 1 বাই a, আবার মাইনাস 1 বাই b এ পাশে নিলে হবে প্লাস 1 বাই b, আর এই পাশে থাকে প্লাস 1 বাই b। তাহলে দেখো এখানে এই যে y বাই b y বাই b এখানে লসাগু হলো b, তাহলে উপরে হবে 2y ইজ ইকুয়াল টু এখানে এইটা আর এইটা বাদ লসাগু b উপরে হবে 1 প্লাস 1 মানে 2। তাহলে দেখো এখানে কি আছে উভয় পক্ষে কি আছে দেখো লক্ষ্য করো এখানে উভয় পক্ষে b আছে এবং 2 বাই b আছে, উভয় পক্ষে 2 বাই b আছে, তার মানে এই পাশে 2 বাই b আমি এই পাশে নিলে কি হবে, তাহলে এইটা এই পাশে দিলে গুণ হয়ে b যাবে উপরে 2 যাবে নিচে,
তাহলে এইটা বাদ বিবি বাদ থাকে অড, তার মানে y সমান সমান অন। তাহলে y এর মান আমরা কত পেলাম? অন পেলাম। তাহলে এই y এর যে মান এইটাকে আবার আমরা এই 3 নং এ বসিয়ে দেব। y equal on 3 নং এ বসিয়ে পাই। তাহলে 3 নং সমীকরণ এই লক্ষ্য করো x by a equal to 1 by a minus 1 by b plus y by b। তাহলে এখন কি হয় x by a 1 by a minus 1 by b এখানে হবে প্লাস y এর মান কত? y এর মান পেয়েছি অন, y এর মান অন, তাহলে এখানে হবে 1 by b। তাহলে দেখো এইটা কাটা যায় -1 by b প্লাস 1 by b, তাহলে থাকে কি আমাদের থাকে x by a equal to 1 by a। তাহলে এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করতে পারি তাহলে সুবিধা হয় x a একে x এ a একে a, এরপরে আবার x equal to a by এটাকে এই পাশে নিলে a, তাহলে a কাটা থাকে অন। তাহলে x এর মান আমরা অন পেলাম এবং y এর মানও অন পেলাম। তাহলে দোনোটা চলকের মানই একই পাওয়া গেল। তাহলে নির্ণয় সমাধান কি আসে? এই হলো অ্যানসার। এরপরে আমি 5 নম্বর অঙ্কটি করিয়ে দেব, লক্ষ্য করো। পাঁচ নম্বর অঙ্কটি কি আছে? 3x minus 2y 3x minus 2y equal to 0, তারপরে 17x minus 7y equal to 13। তাহলে এটাকে দিলাম 1 নং, এটাকে দিলাম 2 নং। তাহলে উপরেরটা 1 নং, নিচেরটা 2 নং। তাহলে আমরা বোধহয় 1 নং সমীকরণ থেকে মান বের করলে সুবিধা হবে। তাহলে দেখো 1 নং হতে পাই 3x minus 2y equal to 0। তাহলে 3x এই -2y এটাকে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে গেলে হবে 2y। এখন x এর সাথে এই যে 3 গুণ আকারে আছে, মানে গুণফল রূপে আছে, এই জন্য 3টাকে পাশে নিলে 2y এর সাথে ভাগ হয়ে যাবে। তাহলে এটাকে দিলাম 3 নং। এখন এই যে আমরা x এর মান পেয়েছি,
এটাকে আবার 2 নং সমীকরণে স্থাপন করব। তাহলে x = 2y/3 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণ হচ্ছে এইটা। তাহলে লেখো 17x - 7y = 30। তাহলে x এর মান 2y/3, যেটা এই x এর স্থানে বসাতে হবে। তাহলে 17 * 2y/13 - 7y = 30। তাহলে দেখো এখন এই যে 17 এই উপরে 2y এর সাথে গুণ হবে। তাহলে 17 আর 2 গুণ করলে হয় 34y / 3, আর এখানে 7y = 13। এখন কি করা যায় দেখো, 3 লসাগু, এখানে 34y - 3 × 21 মানে 21y = 30। এখন 34y - 21y থেকে y বিয়োগ করো, কত আসে? 3, তারপরে অড 13y = 30। তাহলে এই আমরা পেলাম। এরপরে কি করতে পারি, এরপরে দেখো এটাকে আমরা এইটা দিছে যদি 1 ধরি, তাহলে আর গুণ করতে পারি। যেমন 13y 1 গুণ করলে হয় 13y = 3, আর 13 গুণ করলে হয় 39। এটাকে কিন্তু আমরা এখানে লক্ষ্য করো, এটা আর গুণ করছি এই যে এভাবে। তাহলে y = 39 / 13, y = 3। তাহলে y এর মান আমরা 3 পেয়েছি। এখন এই y এর মানটাকে এই 3 নং সমীকরণে বসালে x এর মান পাওয়া যাবে। তাহলে y = 3, 3 নং এ বসিয়ে পাই। তাহলে x, এখানে দেখো y এর মান কত? 3, আর নিচে 3। তাহলে 3 3 কাটা যায়, থাকে 2। তাহলে নির্ণয় সমাধান x, y = নির্ণয় সমাধান x, y = x এর মান 2 এবং y এর মান হবে 3। তাহলে এটা হবে অ্যানসার। তাহলে আজকে তোমাদেরকে আমি এই অনুশীলনী থেকে 3টি অঙ্ক সলভ করে দিলাম। তাহলে তোমরা বাড়ির কাজ হিসাবে তোমরা
অনুশীলনী থেকে 6, 7 এই দুটি অঙ্ক করবে। অনুশীলনী 6.1 থেকে 6, 7 এই দুইটি অঙ্ক তোমরা করার চেষ্টা করবে। তাহলে আজকে আমার এই অনলাইন ক্লাস এখানেই আমি সমাপ্তি ঘোষণা করছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় এই যে আমি অনলাইন ক্লাস এবং প্রত্যেক স্যারের যে অনলাইন ক্লাসগুলো আছে এগুলো মনোযোগ সহকারে দেখবে এবং বাসায় বসে নিজেরা পড়াশোনার চেষ্টা করবে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।